আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শুভ সকাল। সকাল সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনি? কি অবস্থা বলেন তো আপনাদের? কাজকাম কি করতেছেন? জি স্যার, করতেছি স্যার। করতেছেন? আচ্ছা, আজকে জি আমরা স্যার। কমপ্লিট বিজনেস কার্ড ডিজাইন করব। তো শুরু করে দিই, আর মনে হয় কেউ আসবে না, তাই না? স্যার আসতে থাকুক, আপনি ক্লাস করান। 18 তো বাজে গেল, 9টা। অনেকে ঘুম থেকে একটু লেট করে উঠে, তো এই কারণে টাইম মতন ক্লাসে ঢুকতে পারে না। এটা একটা ফ্যাক্ট। 10টা দিলে হয়তো ভালো হতো। আচ্ছা, আপনারা সবাই টেমপ্লেট কি তৈরি করতে পারছিলেন? জি স্যার। যে আমি যেটা ওপেন করছি এরকম সবার আছে তো? ঠিক আছে তো সবার? জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, বলুন তো একটা বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন গুলো আমরা দিতে পারি বা কি কি ইনফরমেশন গুলো থাকে? আপনারা নিশ্চয়ই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছেন, তাই না? নাম, জি ডেজিগনেশন, স্যার। তারপর ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। এগুলোই থাকে। লোগো। জি স্যার, এগুলোই থেকে। আচ্ছা, আপনারা কি আমার নোটপ্যাড দেখতে পাচ্ছেন? মানে কোন ইনফরমেশন লেখা লেখা দেখতে পাচ্ছেন নাকি শুধু ফটোশপে দেখতে পাচ্ছেন? শুধু ফটোশপ। ফটোশপটা দেখতে পাচ্ছি। এখন মনে হয় দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। একটা ডিজাইন করতে গেলে আপনাকে যে বিষয়গুলো প্রথমে মানে খেয়াল করতে হবে, স্টেপ গুলো যেটা হবে। ফার্স্ট স্টেপটা আমরা দেখলাম, আমরা যে ক্যাটাগরি ডিজাইন করি না কেন ওই ক্যাটাগরি নিয়ে আমরা একটা গুগল সার্চ করবো, তাই না? গুগলে সার্চ করে ওই রিলেটেড ডিজাইন গুলো কেমন হয় আমরা একটা আইডিয়া নেব। তারপর হচ্ছে কি ফন্ট গুলো ব্যবহার করতেছে, ফন্টের একটা আইডিয়া কিন্তু আমরা নিতে পারতেছি। এখন ইনফরমেশন গুলো আমরা অ্যাকচুয়ালি এখানে কি পুট করবো, আমার ক্লায়েন্ট অবশ্যই আমাকে ইনফরমেশন গুলো দিয়ে দিবে, তাই না? তো আমার ক্লায়েন্ট আমাকে যে ইনফরমেশন দিবে ওই ইনফরমেশন গুলোই আমি বিজনেস কার্ডের মধ্যে করব। তো আজকে যেহেতু আমরা ডেমো ডিজাইন করতেছি, ডেমো ডিজাইন বলতে আপনাদের ইনফরমেশন গুলো ডেমোই হতে পারে, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে একটা ফরম্যাট রেডি করে রাখছি। ফরম্যাট বলতে কিছু ইনফরমেশন লিখে রাখছি। আর যেটা ডেমো না, মূলত একটা একজন ক্লায়েন্টের জন্য একটা বিজনেস কার্ড হবে। তো সেই জন্য সেটাই আমি এখানে করবো এখন। তো এখানে দেখেন ইনফরমেশন গুলো আমি কি লিখছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি নাম এবং হচ্ছে ডেজিগনেশনটা আছে এখানে, তাই না? তারপর হচ্ছে আপনার এখানে আচ্ছা, তো তারপর এখানে কি লিখছি দেখেন, ফোন নাম্বারটা লিখছি। তারপর হচ্ছে ওয়েবসাইট আছে আর ইমেল আছে। তারপর হচ্ছে একটা অ্যাড্রেস আছে। এটা হচ্ছে একটা ইনফরমেশন। ওকে, এবং একটা লোগো এখানে আছে। এটা করার জন্য অবশ্যই একটা লোগো আছে, ক্লায়েন্টের লোগো আছে। সেই লোগো দিয়ে হচ্ছে বিজনেস কার্ডটা করব। তাহলে আপনাদের মোটামুটি এখানে একটা আইডিয়া হয়ে যাবে যে তাহলে লোগোর যে কালারটা থাকে কালারের সাথে আমরা এই বিজনেস কার্ডের ব্র্যান্ডিং করব। তাহলে প্রথমে আমি কি করলাম, ধরুন আমরা তো রিসার্চ গতকাল কি করলাম, তারপরে কি করলাম আমরা যে ফন্ট যদি আমাদের দরকার হয় তাহলে ফন্ট গুলো আমরা কিভাবে পেতে পারি সেটা দেখছি, তাই না? এখানে কমন যে ফন্ট গুলো থাকবে সে কমন ফন্ট গুলো
চাইলে আপনারা লিখে নিতে পারেন, আমি একটু মুখে বলি। কমন ফন্টগুলো হচ্ছে ধরেন নেক্সা, দেন হচ্ছে রবটো, তারপর হচ্ছে ল্যাটো, দেন হচ্ছে আপনার রেলওয়ে, তারপর হচ্ছে আপনার ওপেন সেন্স। আচ্ছা আমি এগুলো স্পেলিং গুলো দেখাই দিই নাকি? আমি একটু জি স্যার। গুগল, হ্যাঁ গুগলে যাচ্ছি, আপনারা জাস্ট সাথে সাথে লিখে নিতে পারেন, তারপর আমি এখানে আসতেছি। আচ্ছা এখানে ডাউনলোড করতে গেলে আপনাদের সময় লাগবে, মেবি সময় নষ্ট হবে। আমি যদি দেখি আমার কাছে কয়েকটা ফোন আছে আপাতত, আমি আপনাদেরকে ফোন গুলো হচ্ছে আপনাদের আমি চ্যাটিং এ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। পরবর্তী আরো ফোন দিব, ইনস্টল আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, এগুলো আপনার ফটোশপ ইনস্টল করে নেন, ওকে। আমি তো ফোন জি গুলো স্যার, এটাই ভালো হয়। বের করে নিই আগে। একটু সময় নিচ্ছি আমি। ওকে ফাইল সেভ করে দিচ্ছি, আপলোড মানে যাচ্ছে, ওকে। আর ফাইলটা গেলে আপনারা এটাকে ডাউনলোড করে আনজিপ করে যেভাবে ফোন ইনস্টল করা দেখাইছে ওগুলো সবগুলো ফোন সিলেক্ট করে ইনস্টল করে নিন, ওকে।
আচ্ছা, ফোন চলে যাচ্ছে, ফোন গুলো ইনস্টল করে নিন। এখন আমরা যে প্রসেসটা অ্যাকচুয়ালি এখানে করতেছে, আমি প্রথমে জাস্ট এগুলো লিখে নিছি। তো আপনারা যখন প্রফেশনাল ডিজাইন করবেন, ইনফরমেশন গুলো আপনারা যে ক্লায়েন্ট ইনফরমেশন দিবে সেগুলো সাজিয়ে নেন, যে কোনটা কোথায় থাকবে একটু ইনফরমেশন লিখে নেন। দেন আমি যে লোগোটাকে এখানে অ্যাপ্লাই মানে ইউজ করব, সেই লোগোটা আমি দেখেন ইলাস্ট্রেটরে ওপেন করে রাখছি, ক্লায়েন্টের র ফাইল আছে। সো আমি দেখাচ্ছি, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন মেবি। নোট করে দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, এই লোগোটা দিয়ে আমি হচ্ছে বিজনেস কার্ডটা ডিজাইন করব। এখন এখানে সবার কাছে হয়তো লোগো নাই, সো লোগো এখানে আমরা ডেমো লোগো ব্যবহার করবেন। আপনারা যেটা করবেন, ডেমো লোগো ব্যবহার করবেন। সো ডেমো লোগো কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা দেখা যাচ্ছে। আপনি দুইটা শেপ দিয়ে একটা লোগো হিসেবে ব্যবহার করতে পারেন, জাস্ট যেন বোঝা যায় যে এই জায়গাটা একটা লোগো থাকবে। তো এটা আমি দেখাচ্ছি। সো আপাতত এটা আমি দেখাই রাখলাম আপনাদেরকে। আমি তাহলে এখন কাজ শুরু করে দিই। তাহলে আমরা কি প্রসেসটা বুঝতে পারছি? প্রথমে আমরা কোনো একটা ডিজাইন করতে গেলে ওই ডিজাইনটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব গুগল থেকে। সেখানে কি ফন্ট ইউজ করছে আমরা চেষ্টা করব ফন্ট গুলো জানার, যে হ্যাঁ এই টাইপের ডিজাইন গুলোতে কোন আর ধরনের ফন্ট গুলো পাই নাই স্যার। ফন্ট যাচ্ছে এখনো যায়নি। ও আচ্ছা, জি স্যার। যে কি টাইপের ফন্ট ইউজ করা হয় সেটা আমরা জানতে পারবো। তাছাড়া আমরা বিজনেস কার্ডের মধ্যে নরমালি কি ফন্ট গুলো সবসময় ব্যবহার করে থাকি। আপনারা যখন আমি যে 20টা ডিজাইনের টার্গেট দিব, এগুলো টার্গেট ফিল আপ করলে আপনাদের নিজেরই নলেজে চলে আসবে যে অ্যাকচুয়ালি বিজনেস কার্ডের মধ্যে কি টাইপের ফন্ট গুলো ব্যবহার হতেছে, আপনার মাথার মধ্যে এটা চলে আসবে। দেন ওইগুলো সবসময় আমরা ইউজ করব। তারপর হচ্ছে আরেকটা বিষয় যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আপনি যখন ডিজাইন গুলো দেখবেন, হ্যাঁ ডিজাইন দেখে আপনি একটা স্কেচ করে ফেলতে পারেন। আপনি সেটা করতে পারেন, মনে মনে স্কেচ করতে পারেন যদি আপনার মাইন্ড ভালো থাকে, অথবা আপনি একটা কাগজে স্কেচ করতে পারেন। যে আমি বিজনেস কার্ডটা, যেহেতু আমরা জানি আমাদের বিজনেস কার্ডের সাইজটা কতটুকু, তো আমরা জানি বিজনেস কার্ডের আমরা 2টা পার্ট করবো নাকি একটা পার্ট করবো। যদি 2টা পার্ট করি তাহলে আমরা ফ্রন্ট পার্টের মধ্যে কি কি ইনফরমেশন থাকবে সেই বিষয়টা আমি জাস্ট স্কেচ করে আমি এখানে বসায় দিলাম, যে এই জায়গায় হচ্ছে আমার একটা শেপ থাকবে, এখানে আমার আইকন গুলো থাকবে এবং ইনফরমেশন গুলো থাকবে, এখানে লোগোটা থাকবে আর ব্যাক পার্টের লোগোটা থাকবে। এইভাবে একটা স্কেচ আপনারা করে ফেলতে পারেন। যেমন আমি একটু দেখাই দিই আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে। ধরেন আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করব, আমি একটা স্কেচ করতেছি। সো এখানে আমি জাস্ট একটা স্কেচ করলাম, এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। তো আমি এই বিজনেস কার্ডের মধ্যে কোথাও শেপ দিব কিনা আমি সেটা চিন্তা করতে পারি। এটা চিন্তা আমার নরমালি আসবে না। সো নরমালি যদি না আসে তাহলে আমরা বিজনেস কার্ডের আইডিয়া দেখবো, বিজনেস কার্ড ডিজাইন দেখবো, দেন 4-5টা ডিজাইন দেখে আমরা একটা আইডিয়া জেনারেট করবো। তো এখান থেকে আমি ধরে নিতে পারি যে ধরেন আমি এখান থেকে এইভাবে কোনো একটা শেপ দিব, এই জায়গার মধ্যে আমি একটা এখানে স্কেচ করে পেলাম যে এখানে আমার শেপ থাকবে। আমি এখানে লিখে দিতে পারি শেপ। ওকে, শেপ থাকবে, এইভাবে আমি একটা স্কেচ করে ফেলতে পারি। দেন হচ্ছে আমার এখানে যদি আমি কোনো শেপ ইউজ করি, আমি এখানে একটা স্কেচ এভাবে করে ফেলতে পারি, আমার এই জায়গাটা একটা শেপ থাকবে। ওকে, আর তারপরে আপনার ধরে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আমি এটা লিখে দিলাম ফ্রন্ট পার্ট, উপরে লিখে ফ্রন্ট পার্ট, লিখলাম এক পার্ট। ওকে, তারপর আমার আরো যে ইনফরমেশন গুলো আছে, যেমন আপনার হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন গুলো বা অ্যাড্রেস গুলো, সেগুলো আমি কোথায় রাখবো বা আইকন গুলো কোথায় বসাবো। তো আমি জাস্ট আমি মোটামুটি একটা স্কেচ করা আছে, তো সেটার মাধ্যমে দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এখানে হচ্ছে আপনার আমি আইকন গুলো রাখবো, এখানে আইকন গুলো রাখবো, এখানে আইকন গুলো থাকবে, এখানে হচ্ছে আমার ইনফরমেশন গুলো থাকবে। বুঝতে পারছে? এখানে ইনফরমেশন গুলো থাকবে। দেন এখানে আমি আপনার দিতে পারি নেম আর ডেজিগনেশনটা আমি এখানে দিতে পারি। ওকে, স্যার ফটোশপ তো দেখা যায় না। ফটোশপ না, আপনারা হোয়াইট বোর্ড দেখতেছেন না? হ্যাঁ হোয়াইট বোর্ডে দেখাচ্ছে, ফটোশপ দেখাবে একটু পরে। আমি ফাইলটা স্কেচটা আসছে, সবাই ডাউনলোড করে নিন। আপনারা স্কেচ কিভাবে করতে পারেন, মানে প্রয়োজনে স্কেচ করে নেবেন, আমি সেটা দেখাচ্ছি। স্কেচ করে নিলে আপনার ডিজাইনটা করতে বেশি সময় লাগবে না। বুঝতে পারছেন?
যখন আপনারা ডিজাইন করবেন তার আগে একটা মানে খাতার মধ্যে একটা স্কেচ করে নেন যে আমি এই জায়গাটা শেপ দিব। শেপটা আপনি যখন দিবেন তখন বাঁকা তারা সোজা আপনি যেরকম দিতে পারেন, বাট একটা একটা আইডিয়া নিলেন যে আমি এই জায়গায় একটা শেপ দিব। দেন আমি হচ্ছে এখানে ধরেন আমি আপনার লোগোটা দিব, এই জায়গায় আমি লোগোটা দিব। এভাবে আমি একটা রাফ করে নিলাম। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। সো ব্যাক পার্ট আমি কি দিব, ব্যাক পার্টটা আমি এখানে করে নিই। ওকে, আমি এখান থেকে ব্যাক পার্ট নিলাম। সেটা ব্যাক পার্ট। ব্যাক পার্টের মধ্যে আমি চাচ্ছি যে শুধু আপু ব্যাক পার্টের মধ্যে ধরেন আমি জাস্ট এই জায়গাটার মধ্যে মাঝখানে লোগোটা দিব। ওকে, তারপর হচ্ছে আপনার আমি চাইলে এখানে একটা শেপ দিতে পারি, এখানে শেপ দিব, এখানে একটা আমি শেপ দিব। সো দেখেন মোটামুটি আমার একটা এখানে স্কেচ করে নিলাম। সো এভাবে যদি আপনি একটা স্কেচ করে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, আর ডিজাইনটা করতে বেশি সময় লাগবে না। আর না হয় আপনার ডিজাইন করতে গিয়ে তখন চিন্তা করবো যে কি দেবো, কোন জায়গায় কি দেবো, মানে এগুলো চিন্তায় চলে আসবে। আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি আপনাদের? জি স্যার। জি স্যার। জি ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ, খুব হ্যাঁ, স্যার। আপনি যখন মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি এমনি করে ফেলতে পারবেন, বাট প্রথম অবস্থা আপনি এই এই রুল এইটা ফলো করেন, একটা স্কেচ করে নেন তাহলে ভালো হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কোন কোন বিষয়গুলো পাইলাম একটু খেয়াল করেন। প্রথমে আমরা তো জানি যে কোন টপিক নিয়ে ডিজাইন করব, বা এটা আমরা আগে থেকে জানবো। ওটা নিয়ে প্রথম আমরা একটু রিসার্চ করব। এটা আমরা ফন্ট আগে থেকে সিলেক্ট করে রাখবো, এই ডিজাইনটা করতে গেলে আমি এই ফন্টটাকে ব্যবহার করব। এটা প্রথম আপনার আসলে ডিজাইন করতেছেন, হয়তো এই চিন্তাটা প্রথমে আসবে না, বাট আপনারা যখন টার্গেটটা ফিল আপ করবেন, 20টা ডিজাইন যখন আপনারা ফিল আপ করবেন তখন আপনার এই কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করতে পারি, ডিজাইন দেখে একটা স্কেচ করে নিতে পারি। তারপর আমরা হচ্ছে এটা আমাদের ফটোশপে বা ইলাস্ট্রেটরে, যখন ইলাস্ট্রেটর শিখবো তখন ইলাস্ট্রেটর, এখন যেহেতু ফটোশপের কথা চিন্তা করি। তো আমরা আমাদের টুলস বা সফটওয়্যার ইউজ করে আমরা ডিজাইনটাকে কমপ্লিট করবো। টেমপ্লেট তো আমরা একবারই করে শিখে গেলাম, টেমপ্লেট নিয়ে বারবার আপনার চিন্তা করার দরকার নেই। টেমপ্লেট জাস্ট ওপেন করবেন, ওটার মধ্যে আপনি ডিজাইন করবেন। ওকে, তাহলে এখন আমাকে এখানে আর কি কি বাকি আছে, আমার ইনফরমেশন গুলো কিন্তু আমরা দেখলাম, আলাদাভাবে একটা নোটপ্যাডে আমরা লিখে নিচ্ছি, তাই না? তারপরে এখন আসে যে আমার আইকন গুলো কিন্তু আমরা দেখছি যে কোথা থেকে ডাউনলোড করবো। সো আমরা এখন আজকে প্র্যাকটিক্যালি আইকন গুলো ডাউনলোড করবো এবং একটা কমপ্লিট বিজনেস কার্ড ডিজাইন করবো। ফাইনালি গিয়ে এই বিজনেস কার্ড থেকে একটা মক আপ করবো, মানে এটা প্রিন্ট করলে অ্যাকচুয়ালি এই বিজনেস কার্ড দেখতে কেমন দেখা যাবে সেটা লুকটা আমরা দেখবো। ক্লিয়ার সবাই? ওকে, এখন ডিজাইন আমার সাথে সাথে আপনি করতে পারেন, আর যদি করতে পারেন করেন, কোনো প্রবলেম নাই। আর না করলেও কোনো অসুবিধা নেই, আপনারা জাস্ট বিষয়টা দেখেন। বাট পরবর্তীতে আপনাকে করতে হবে, মানে যেটা বুঝছেন কিনা সেটা আমরা দেখবো। তাই মোটামুটি খাতায় একটা স্কেচ করছে, তো এইভাবে একটা স্কেচ করছি, সব স্কেচটা দেখে আমি ডিজাইনটা কমপ্লিট করবো। ওকে, তো আমি জাস্ট এখান থেকে ফটোশপে চলে যাই। ওকে, ফটোশপে গিয়ে আমি যেটা করব সর্বপ্রথম হচ্ছে আমি আমার ইনফরমেশন গুলো যেগুলো লিখছি, ইনফরমেশন গুলো আমি আমার ডকুমেন্টের মধ্যে নিয়ে আসি। কারণ আমার একটা ডিজাইন করতে গেলে আমার এলিমেন্ট গুলো সবগুলো আগে কালেকশন করতে হবে, বুঝতে পারছেন? তো এখন আমার ডকুমেন্টে দেখেন কোনো কিন্তু কিছু নাই, না ইনফরমেশন আছে, না আইকন আছে, কিছুই আছে। সো এগুলো আমি স্টেপ বাই স্টেপ এখানে অ্যাড করব। সো প্রথমে আমি যেটা করব, আমি ইনফরমেশন গুলো নিয়ে আসছি যেটা আপনাদেরকে দেখাইছি একটু আগে। তো আমি জাস্ট কপি করে করে এগুলো নিয়ে আসবো। আমি ট্যাগ তুলে গেলাম, ট্যাগ তুলে গিয়ে আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে একটা আমি কাজ করতে পারি, আমার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ছাড়া ব্লিড এবং ডাই কাট এটাকে আমরা সবার উপরে রাখতে পারি, হ্যাঁ। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, এইগুলোকে আপাতত চোখটাকে অফ করে দিতে পারি, চোখটাকে অফ করে দিতে পারি, আমরা এইভাবে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা ফাইনালি গিয়ে দেখবো এটা ইনেবল করলে কি হয়, বুঝতে পারছি? তো আপাতত ব্লেড আর ডাই কাট এগুলো চোখটা আমি কি করলাম, অফ করে দিলাম, এবং প্রয়োজনে এটাকে আমি লক করে দিব, বা আমি এখানে লক করে দিই, তারপর এটাকে লক করে দিই, তারপর হচ্ছে এগুলো চোখগুলোকে আমি অফ করে দিই।
তাহলে আমরা এখন আমার পুরো ক্যানভাসটা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তো এখানে আমি জাস্ট আগে ইনফরমেশন গুলো নিয়ে আসি, তারপর আমরা বিস্তারিত কথা বলতেছি। ইনফরমেশন এখানে রাখলাম, আর দেন হচ্ছে আমার আরো ইনফরমেশন আছে। ফোন নাম্বারটা আমি নিয়ে আসবো। Okay, এখন যেহেতু আমি এখানে, আপনাদের অন্য কোনো ফন্ট থাকতে পারে, আপনারা চাইলে ফন্ট গুলোকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে ডবল ক্লিক করি, আমি দেখি আমার ফন্ট কি আছে। এখানে নেক্সা আছে, সো আমি এই নেক্সা ফন্টটাকে এখানে ব্যবহার করব। তো আপনারা এই নেক্সা, আমি যে ফাইলটা দিচ্ছি সেটার মধ্যে নেক্সা ফন্ট পাবেন। আপনারা দেখেন যদি নেক্সা না পান তাহলে আপনার রোবোটো বা ল্যাটো এই টাইপের ফন্ট আছে, সো ওইগুলো ইউজ করতে পারেন, সিমিলার টাইপের ফন্ট এগুলো। তো আমি এখানে নেক্সাটা ব্যবহার করব, সো নেক্সা এখানে আছে। এখন আমি এটাকে অল্টার ধরে একটা কপি করে নিলাম নিচের দিকে। কপি করে এনে আমি এখানে ডবল ক্লিক করি, আমার যে আরো ইনফরমেশন আছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। সেটা আমার কি আছে এখানে, ফোন নাম্বার। সো এখানে একটু বাঁকা হয়ে গেছে, আমি এটাকে স্পেস দিয়ে আমি এটাকে ঠিক করে নিলাম। এটা আমার ফোন নাম্বারটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি করব, আমার আরেকটা ইনফরমেশন আছে যেমন ইমেল এবং ওয়েবসাইট। সো আমি ইমেল ওয়েবসাইটটা নিয়ে আসি। ওকে, এটা গলটা ধরে এটা কপি করে নিই, কপি করে এটার মধ্যে আমি এটাকে পেস্ট করে দিই। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমি আরো ইনফরমেশন আছে এটাকে নিয়ে আসি। কবির ভাই মাইক্রোফোনটা একটু বন্ধ করেন। দেখতে পাচ্ছি তাহলে না, ইনফরমেশন গুলো আমরা এখানে জাস্ট নিয়ে আসলাম। তো আপনার ইনফরমেশন গুলো আনলে আপনার সাইজ গুলো বড় ছোট হতে পারে। ধরেন আপনার এখানে ফন্ট এখানে আছে, এর সাইজটা হয়ে গেল ধরেন এত বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল, তখন আপনি কি করবেন? সাইজটা আপনি অবশ্যই কমাতে পারেন। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে আপনি এখান থেকে সাইজ গুলো কমায় দেন, এভাবে কমায় দেন। ওকে, তো আমি আশা করি যে আপনারা এটা সাইজ ছোট বড় করতে পারেন। নাকি এটা নিয়ে কারো প্রবলেম আছে? নো প্রবলেম। ওকে, ফন্ট গুলো সাইজ আমরা ছোট বড় করতে পারি, কোনো প্রবলেম নেই। আমাদের প্রয়োজন মতো আমরা এগুলো ব্যবহার করব। আপাতত আমি এখানে কোনো কিছু করছি না, আমি পরবর্তীতে এগুলোর মধ্যে কাজ করব। তো আমি প্রথমে কি করলাম, এখানে দেখেন জাস্ট ফন্ট গুলোকে কিন্তু নিয়ে আসলাম। আপনি যখন একটা সম্পূর্ণ প্রসেস বুঝে যাবেন, আপনার কাছে যেইভাবে সুবিধা মনে হবে আপনি কিন্তু ওইভাবেই করবেন। আমি যেটা দেখাইতেছি যে এইটাই এইভাবেই করতে হবে, নট নেসেসারি। আপনার কাছে যেভাবে ভালো লাগবে আপনি ওইভাবে করবেন। তো আমি এইভাবে করতে ভালো লাগে, তো আমি আমার ভালোটাই দেখাচ্ছি, বা আমি যেভাবে করি ওইভাবে দেখাচ্ছি, তাই না? আপনি চাইলে আগে কি করতে পারেন, ডিজাইনটাকে কমপ্লিট করে নিতে পারেন। এই যে আপনার বিজনেস কার্ডের যে শেপ বা ব্যাকগ্রাউন্ড কি থাকবে, শেপ কোন জায়গায় কি থাকবে, এগুলো চাইলে আপনি আগে কমপ্লিট করে নিতে পারেন। দেন আপনি ইনফরমেশন গুলো আনতে পারেন। বুঝতে পারছেন? এটা আপনি যে ভালো মনে করেন ওইভাবে করবেন। আচ্ছা, দেন আমি এখানে কি করব, এইগুলোর আইকন গুলো এখানে আগে থেকে ডাউনলোড করে রাখবো, ডাউনলোড করে আমি এখানে নিয়ে আসবো। তো এখানে কি কি আইকন আছে আমরা একটু খেয়াল করি। ফোন নাম্বার আছে, ইমেল আছে, আর দেন হচ্ছে ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস আছে। তাহলে আমি চারটা আইকন এখানে ডাউনলোড করব। তো আমি আগে থেকে ডাউনলোড করে নিয়ে আসি, আমার কাছে এইভাবে করতে ভালো লাগে। তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের সাথে। চলে গেলাম হচ্ছে ব্রাউজারে। আমি যাব কোথায় বলেন তো? আইকন ডাউনলোড করতে কোথায় যাব? মনে আছে কারো? ফ্রিপিকে গেলে পাওয়া যেতে পারে। না, ফ্লিপিক না। আমরা এই বিজনেস কার্ড বা স্টাফের ডিজাইনের জন্য যে আইকন গুলো আমরা নিব সেটা নিব হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে। সবাই লিখে রাখেন, আইকন ডাউনলোডের জন্য ফ্ল্যাট আইকন। আমি এখানে লিখছি, দেখেন ফ্ল্যাট আইকন, এই যে এটা লিখে নেন, flaticon.com। ওকে, সো এই যে flaticon.com আমি গেলাম। আপনারা এখান থেকে এই আইকন গুলো ডাউনলোড করবেন। সবাই লিখছেন? জি স্যার, লিখছি। ওকে, জি স্যার।
তো দেখেন এখানে আমরা আইকনটা কিভাবে ডাউনলোড করি। আমার কি দরকার বলেন তো এখানে? প্রথমে আমার দরকার হচ্ছে, আমি একটু দেখে নেই। আমার দরকার হচ্ছে ধরে ফোন নাম্বার একটা আইকন। এখন আমি আমার বিজনেস কার্ড ডিজাইন করবো, আমি যদি লিখি ফোন নাম্বার, তো অনেক বড় একটা টেক্সট হচ্ছে না, ফোন নাম্বার। তো আমার বিজনেস কার্ডটা তো ছোট, এখানে আমি যত মানে মিনিমাল রাখতে পারবো আমার কার্ডটা, ততই হচ্ছে বেস্ট। হিবিজিবি যত কম করবো ততই ভালো। এটা ছোট একটা কার্ড, এটার মধ্যে যদি আমি হিবিজিবি করে একেবারে পুরো গর্জিয়াস করে দিই, গর্জিয়াস বিষয়গুলো খুব কম চলে। মিনিমাল বা ফ্ল্যাট যে বিষয়গুলো খুব ভালো চলে আর কি ডিজাইন গুলো। আচ্ছা, তো এখানে আমার ফোন নাম্বার একটা আইকন দরকার। সো ফোন নাম্বারটা আমি লিখবো না, এখানে না লিখে আমি জাস্ট একটা আইকন দিয়ে বোঝাই দিব এটা হচ্ছে আমার কি ফোন নাম্বার। তো আমি এখানে সার্চ করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে কল লিখে সার্চ করেন, তাহলে এখানে আপনারা কলের আইকন গুলো পাবেন। অথবা আপনি এখানে ফোন নাম্বার লিখে সার্চ করেন বা ফোন লিখে সার্চ করেন, তাহলে আপনি আইকন গুলো পাবেন। আপনারা দেখছেন না সবাই? আসতেছে না আপনাদের? হ্যাঁ স্যার, আসতেছে। তো এখান থেকে আমরা হচ্ছে আইকন গুলো ডাউনলোড করব। এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, এখানে দেখেন দুই রকমের আইকন আমরা দেখতে পাই। একটা হচ্ছে পুরো ফিল করা, আর একটা হচ্ছে দেখেন স্টক করা। তো এখানে আপনি আগে ডিসাইড করবেন যে আপনি ফিল এই টাইপের আইকন গুলো নেবেন না এটাকে স্টক টাইপের আইকন গুলো নেবেন। তো যেটা নেবেন সবগুলো আইকন যেন সিমিলার হয়, বুঝতে পারছেন? তো আমি এখানে চাচ্ছি যে ফিল টাইপের যে আইকন গুলো আছে সেই আইকন গুলো আমরা ডিজাইনে ব্যবহার করব। সো আপনি যদি চান স্টক টাইপের গুলো ব্যবহার করবো, তাহলে চাইলে এগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা ব্যবহার করব, আমি এটাকে ডাউনলোড করবো। তো ডাউনলোড কিভাবে করবো? জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন দেখতে পারবো। তো এখানে পিএনজি আছে, তারপর এসবিজি আছে। এখানে আমরা যখন প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে ইপিএস এবং হচ্ছে পিএসডি। তো আমরা ফটোশপে যেহেতু ডিজাইন করতেছি, তো ফটোশপের জন্য বেস্ট হচ্ছে পিএসডি ফাইল। তো আমরা এখানে পিএসডি থেকে নিব, বুঝতে পারছি? তো আমি এখানে পিএইচডি তে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এখানে ডাউনলোড অপশন চলে আসছে। আমি এখান থেকে ফ্রি ডাউনলোড এটা ক্লিক করব, তাহলে দেখবেন আমার আইকনটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো ওকে, আমি এটা ডাউনলোড করে দিলাম। আচ্ছা, এটা আমার কিন্তু ডাউনলোড ফোল্ডারে সেভ হচ্ছে। সো আমরা চাইলে ওখান থেকে পরবর্তীতে এটা ওপেন করে নিতে পারবো। অথবা আমি একটা ডাউনলোড করলাম, আমি এই যে আমার মজিলাতে খেয়াল করেন এখানে অপশন আছে, আমি এখানে ক্লিক করে এই যে এটা ডাউনলোড হলো। তো এটাকে আমি জাস্ট ডবল ক্লিক করলাম, আমার এটা ফটোশপে ওপেন হয়ে গেছে। ওকে, ফটোশপ যখন আমরা শেয়ার করবো তখন দেখবো। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তারপর আমরা এখন কি আইকন নিব বলেন তো? তারপর আমি নিব হচ্ছে ইমেল নিব। হ্যাঁ, ইমেলের। ওকে, ইমেল নিব এখানে। তো আমি লিখি জাস্ট ইমেল। এখানে অনেক ইমেল আছে, ইমেলের আইকন আছে। সো আমি যে আইকনটা যেরকম নিয়েছিলাম সেটা হচ্ছে এই টাইপের। আমি কিন্তু এই স্টক টাইপের নেই না। ওকে, তো আমি এখান থেকে এই আইকনটা নিতে পারি অথবা এটা নিতে পারি। আমি এটাকে নিলাম, নিয়ে আমি জাস্ট প্লাসে ক্লিক করলাম, পিএইচডি এখান থেকে ফ্রি ডাউনলোড সেভ। ওকে, তো এটা আমি জাস্ট ফটোশপ ওপেন করে রাখি, ডবল ক্লিক করলাম, এটা ফটোশপ ওপেন হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে নিব আপনার ওয়েবসাইট। ওয়েবসাইট। ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটে এই টাইপের আইকন আছে, আমরা দেখতে পাচ্ছি যে স্টক টাইপের আছে। আমি স্টক টাইপের নিব না, ফিল টাইপের নেব। যেমন এটা হচ্ছে একটা ফিল টাইপের, সো আমি এটাকে নিলাম, এটাকে আমি নিলাম। দেন হচ্ছে পিএইচডি ডাউনলোড। ওকে, সো আমি এটাকে জাস্ট ওপেন করে রাখি। তারপর আমি নিব হচ্ছে অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস আমরা সরাসরি এখানে অ্যাড্রেস লিখে সার্চ করতে পারি অথবা লোকেশন লিখে সার্চ করতে পারি, তাহলে আমরা অ্যাড্রেস আইকন গুলো পাবো। আমি এখানে লোকেশন লিখে সার্চ করলাম, তাহলে দেখেন লোকেশন আইকন গুলো এরকম হয়। আপনি অ্যাড্রেস লিখে সার্চ করলে এই টাইপের আইকন গুলো পাবেন। তো আমি এখান থেকে একটা আইকন ব্যবহার করব, যেটা হচ্ছে লোকেশন বোঝাবে। আমি এটাকে নেই, দেন হচ্ছে প্লাস, এখান থেকে পিএইচডি ডাউনলোড। এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করে দিলাম।
সবাই কি ডাউনলোড করতে পারছেন? হ্যাঁ দেখি আপনাদের কি অবস্থা। আচ্ছা, আমি স্ক্রিনটা চেঞ্জ করি। আমার আপনার হচ্ছে যে আইকন গুলো সেগুলো কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। সো আমি ফটোশপ শেয়ার করতেছি। আচ্ছা, তো দেখেন আমার আইকন গুলো আমার ফটোশপে যেটা আমরা ক্লিক করে ওপেন করে রাখছিলাম সেগুলো আমার ফটোশপে অলরেডি ওপেন হয়ে আছে, বুঝছেন? তো এগুলোকে আমি কি করব, আমি আমার মূল ডকুমেন্টের মধ্যে নিয়ে যাই। তো মূল ডকুমেন্টের মধ্যে আমি এভাবে এটাকে টান দিয়ে ধরে আমি আমার ডকুমেন্টের মধ্যে নিয়ে আসি। এখানে আমি আপাতত রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দিই। এটা এখানে রাখলাম, দেন হচ্ছে আমি এটা কেটে দিই, ফোন নাম্বারটা কেটে দিলাম। দেখতে পাচ্ছেন তো ফটোশপ? জি স্যার। ওকে, সো এটা আমি ক্লিক করি, এখানে আমার মেসেজ, সো আমার ইমেলটাকে আমি নিয়ে আসি এখানে, দেন হচ্ছে এটাকে রাখি। আমি ইমেলটা এখান থেকে কেটে দিলাম। তারপর হচ্ছে আমার ওয়েবসাইটটা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমি ট্যাবটা কেটে দিলাম। তারপর হচ্ছে আমার লোকেশনটাকে আমি নিয়ে আসলাম। ওকে, দেন সেটাকে আমি কেটে দিই। আচ্ছা, এগুলোকে আমরা চাইলে এখানে অ্যারেঞ্জ করতে পারি, এগুলো ছোট বড় করতে পারি। সো আমি এটাকে ধরে কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে আমি এটাকে এখানে মানে এখান থেকে ছোট করে দিতে পারি, অথবা আমার এখানে দেখেন একটা পার্সেন্টেজ আছে, এই যে হোয়াইট 100% আছে, এখানে 100% আছে। আমি চাইলে এখানে 50% করে দিই, তাহলে দেখেন আমার এটা 50% হয়ে গেছে। এখানেও আমি এটাকে ধরে 50% করে দিব, তাহলে দেখেন এটা আমার ছোট হয়ে গেছে। বা আমি টান দিয়েও ছোট করতে পারি। এটাকে আমি ধরলাম, কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করলাম, দেন হচ্ছে আমি এটা লিঙ্ক করে দিই, এখানে 50% করে দিই, তাহলে অটোমেটিক্যালি দুই সাইডে কমে যাবে। ওকে, সো এটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এখানে আমি 50% করে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি দুই সাইড থেকে 50% কমে যাবে। বুঝতে পারছি যে বিষয়টা, আইকন গুলো আপনার কন্ট্রোল করা। তো এখান থেকে আমি ধরে 50% করে দিই, দেখেন এটা আমার অটোমেটিক্যালি 50% হয়ে গেছে। দেখতে পাচ্ছি? প্রয়োজনে আমরা এখানে এগুলোকে আরো ছোট করব, আমাদের যখন আমরা কাজ করব, কাজ করতে গেলে অ্যাডজাস্ট করতে গেলে এগুলোকে আমরা আরো ছোট করব। ওকে, আপাতত আমি জাস্ট এক জায়গায় রাখলাম, এগুলোকে কোনো সমস্যা নেই। করতে পারছেন সবাই? মানে আইকন গুলোকে ছোট বড় তো আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা কিন্তু এইভাবে করতে পারি, ছোট বড় করতে পারি, তাই না? বাট আমি এখানে একটা অপশন আছে সেটাও দেখে দিলাম, চাইলে আপনি এখান থেকে এটা করে নিতে পারেন। আচ্ছা, আচ্ছা, তারপর আমার এখানে কি দরকার বলেন তো? আমার এখানে একটা লোগো দরকার, তাই না? যে লোগোটা দিয়ে আমি কালারটাকে ব্র্যান্ডিং করবো, বুঝতে পারছেন? তাহলে আমার লোগোটা নিয়ে আসি, যে লোগোটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ইলাস্ট্রেটরে শেয়ার করেছিলাম। সো এই লোগোটা আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, আমি লোগোটা নিয়ে আসি, তাহলে এখানে আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, ইলাস্ট্রেটর হয়তো শো হবে না। আমি কিভাবে আনতেছি, জাস্ট আমি আমার এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে আমি আমার ইলাস্ট্রেটর থেকে কপি করে দেন আমি এটা ফটোশপে নিয়ে আসবো। আপনারা যেটা করতে পারেন, লোগো সমাধান আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে লোগো ব্যবহার করবেন। আমি আপাতত আমারটা নিয়ে আসি, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলে এখানে আমার লোগোটা চলে আসবে। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে দিই এভাবে। ওকে, তো আমি লোগোটাকে এখানে নিয়ে আসলাম, এটা দিয়ে আমি হচ্ছে ডিজাইনটা করব।
আচ্ছা, এখন আপনারা এখানে লোগো কি ব্যবহার করবেন? আপনারা হচ্ছে যেহেতু ডেমো লোগো ব্যবহার করবেন, আপনারা একটা লোগো এখানে ক্রিয়েট করে নিতে পারেন ডেমো হিসেবে। যেমন আপনি জাস্ট সিম্পল করতে পারেন। আমি এখান থেকে আপনার একটা পলিগন নেন, অথবা আপনি একটা কাস্টম শেপ নিলেন, ধরেন যে কাস্টম শেপটা হচ্ছে আপনার একটা লোগো। জাস্ট ফর এক্সাম্পল, যেখানে জাস্ট বোঝা যাবে যে এটা একটা লোগো। বুঝতে পারছেন? জাস্ট বোঝা যাবে যে এটা কি একটা লোগো। তো আপনি এই যে কোনো কাস্টম শেপ ব্যবহার করতে পারেন। আর যদি আপনি এখানে আহ, একাধিক শেপ ব্যবহার করতে চান, তাহলে এইভাবে করতে পারেন। যেমন আমি একটা পলিগন নিলাম, পলিগন নিয়ে আমি এটাকে অবশ্যই আপনার হচ্ছে 5 করে দেই বা 6 করে দেই। ওকে, দেন এখান থেকে একটা পলিগন আমরা টানবো এইভাবে। ছোট করে নিতে পারেন। ওকে, তো আমি এটাকে একটা অ্যারেঞ্জ করতে পারি এভাবে।